হ্যালো বন্ধুরা, আমি অজন্তা রান্নাঘর থেকে আজকে সরাসরি তোমাদের সাথে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিজ চিকেন কাবাবের রেসিপি। সবথেকে মজার কথা কি জানো তো, এই যে চিকেনের পুরটা দিয়ে আমি তোমাদের সাথে মানে চিজ চিকেন রেসিপিটা শেয়ার করছি, এই চিকেনের পুরটা দিয়ে কিন্তু আমি অলরেডি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেটা হচ্ছে চিকেন কাবাবের রেসিপি। তো সেই চিকেনের পুরটা দিয়ে আজকে আমি চিজ চিকেন কাবাবের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো চিজ আমি কিউব চিজ ইউজ করেছি, এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এখানে তোমরা যে কোনো চিজ ইউজ করতে পারো, সেখানে তোমার মোজোরেলা চিজ বা শ্রেডেড চিজ যেমন ঘরে থাকবে সেই চিজ কিন্তু তোমরা ইউজ করতে পারো। তার আগে আমি বলে দিই যে এই চিকেনের পুরটা যারা দেখোনি আমার কাবাবের রেসিপিটা, এই চিকেনের পুরটা আমি কিভাবে করেছি। তো চিকেন ব্রেস্ট নিয়ে আগে মিক্সিতে পেস্ট করে নিয়েছি চিকেনটা, আর এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন গ্রেট করা বা চপ করা, অবশ্যই রস চিপিয়ে। এর মধ্যে দিয়েছিলাম লেবু, চিলি ফ্লেক্স, চাট মশলা, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, রিফাইন্ড অয়েল, ঘি, এগুলো 2 চামচ করে, লবণ পরিমাণ মতো, শুকনো কাঠকলায় ভেজে রাখা 3 চামচ মতো বেসন। তো সব দিয়ে কিন্তু আমি চিকেনের পুরটা মাখিয়ে নিয়েছিলাম। তো সেই চিকেনের পুরটা দিয়ে কিন্তু আমি এই চিজ চিকেন কাবাবটা বানিয়ে নিয়েছি। তো এইগুলো যেহেতু বেশ স্টিকি হয়, এই জন্য হাতে তেল লাগিয়ে তা বেশ কিছুটা চিকেনের পুর নিয়ে মাঝখানে এই চিজটা দিয়ে তারপরে কিন্তু এই কাবাবগুলো গড়ে নিতে হয়। দেখো আমি যেভাবে দেখাচ্ছি, সব থেকে আনন্দের বিষয় সেটা হচ্ছে এই মানে স্টার্টারগুলোই কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে কিনে খাই, আর সেই এত দামি মানে খাবারটা যখন আমরা নিজের বাড়িতে বানিয়ে নিজের হাতে পরিজনদের খাওয়াই, মানে আর তারপর ওরা যখন ওয়া ওয়া করে যে দারুণ হয়েছে, মানে ভীষণ একটা আনন্দ লাগে, মনে ভীষণ উৎফুল্ল লাগে। নতুন নতুন খাবার তৈরি করার একটা আনন্দ লাগে যে নতুন খাবার তৈরি করব। তো চলো, আমার সবকটা কাবাব গড়া হয়ে গেছে। প্যানে আমি তেল আর ঘি গরম করে আমি এগুলো যেহেতু স্যালো ফ্রাই হবে, তো কাবাবগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। তো আমি একটা রিকোয়েস্ট করব যে ঘিটা একটুখানি দেবে, মানে তেলের সঙ্গে একটু মেশালেও দেবে, কারণ কাবাবে কিন্তু ঘিটা মাস্ট, ঘিটা দিলেই কিন্তু কাবাবের টেস্টটা হয়। কিন্তু তোমরা যদি অ্যাভয়েড করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইভাবে দেখো আমি একটু সাইডগুলো নাড়িয়ে দিচ্ছি যাতে সাইডগুলোতেও ভালো মতো ভাজা হয়ে যায়, যেহেতু স্যালো ফ্রাই তো সেই জন্য এইভাবে একটুখানি আমি করে নিচ্ছি। তো সব যখন ভাজা হয়ে যাবে আমি একটা একটা করে তুলে নেব। তো তুলে নিচ্ছি। এবার আমি একটা ডিপ বানাবো, মানে কাবাবটা খাওয়ার জন্য। সেই ডিপটা বানানোর জন্য একটা ছোট বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এই তোমার 3 চামচ মতো টমেটো সস নিলাম, 2 চামচ মতো নিলাম টক দই, এই নিলাম 1.5 চামচ মতো মেয়োনিজ, এবার নিলাম এই 1/2 চামচের কম বিট লবণ, 1/2 চামচের কম গোলমরিচের গুঁড়ো, আর এই 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। তো সব ভালো করে মিশিয়ে নিলাম। বিশ্বাস করো বন্ধুরা, এই ডিপটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিও, এত সুন্দর টেস্ট হয়। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, আর আমি সবসময় এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। তো এই ডিপটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে তোমরা এটা শুধুই খেয়ে নেবে, এত টেস্ট হয় এই ডিপটা। তো আমি তো এখন আজকে তো এই কাবাব দিয়ে খাচ্ছি, তোমরা যে কোনো কিছু ভাজার সঙ্গে কিন্তু ফ্রাইয়ের সঙ্গে কিন্তু এই ডিপটা করে খেতে পারো। তা চলো, একটা সার্ভিং প্লেটে আমি কাবাবটা সাজিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে একটু স্যালাড এইভাবে সাজিয়ে নিয়েছি। এক সময় মনে হয় যে চলো একটুখানি সাজিয়ে পরিবেশন করি, এটা হচ্ছে একটা মনের আনন্দ। এটা মানে যখন আমার মানে হাজব্যান্ড মেয়েকে দেব, তাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগে, মানে এক সময় ইচ্ছা করে যে চলো একটুখানি সাজিয়ে দিই। তো আমার তো সাজানো হয়ে গেছে। এবার মানে এই সার্ভিং প্লেটটা নিয়ে আমি এবার যাব, মানে পরীক্ষা বলে না যে পরীক্ষা দেবো, আজ তোমার পরীক্ষা, তো সেইটাই হচ্ছে ব্যাপার। তো আমি এটা নিয়ে আমার হাজব্যান্ড আর মেয়ের কাছে যাব, দেখি তারা কি রিপোর্ট দেয়। আর তার আগে অবশ্যই ভেঙে দেখাবো কাবাবটা, যে এই যে আমি চিজটা দিয়েছি কতখানি মেল্ট হয়েছে। চলো, আমার মেয়ে দেখাচ্ছে, দেখো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, লাভ ইউ অল।